এশিয়ান কাপের বাছাইয়ে শেষটা রাঙাতে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তপু ও রাকিবের অনুপস্থিতি চিন্তার কারণ হলেও ফাহিম কাজেমের ফেরা আত্মবিশ্বাস যোগাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে ডাগআউটে দাঁড়াতে চান তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লক্ষ্য এশিয়ান কাপের মূল পর্ব না হলেও শেষটা রাঙাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ যখন শক্তিশালী সিঙ্গাপুর, তবে হিসাব নিকাশটা একটু জটিলই বটে। তবে মাঠের লড়াই শুরুর আগে বুক চিতিয়ে লড়ছেন হাভিয়ার ক্যাব্রেরা। তপু রাকিববিহীন একাদশ নিয়ে কি পারবেন সিঙ্গাপুরের দুর্গ ভাঙতে? মিশন সিঙ্গাপুর লক্ষ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট। প্রতিপক্ষ নিজেদের মাঠে যতটা শক্তিশালী, বাংলাদেশ ততটাই মরিয়া। সি গ্রুপের শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের হারের ক্ষত এখনও টাটকা। তবে ভিয়েতনামের কাছে ৩-০ গোলের হার ভুলে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে ডাগআউটে দাঁড়াচ্ছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আমরা পুরোপুরি প্রস্তুত। এখানে আসার আগে আমরা ভিয়েতনামের বিপক্ষে একটি কঠিন পরীক্ষা দিয়ে এসেছি। ভিয়েতনাম ম্যাচের ফলাফলটা অবশ্যই হতাশাজনক ছিল, কিন্তু সেখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার আছে। একটি উঁচু র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলা দলের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচ থেকে শেখা বিষয়গুলো আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাবো। তবে পথটা মোটেও মসৃণ নয়। কার্ডের খরায় ডিফেন্সের অতন্ত্র প্রহরী তপু বর্মন আর মাঝমাঠের প্রাণভোমরা রাকিব হোসেনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। অভিজ্ঞতার এই ঘাটতি কি ভোগাবে বাংলাদেশকে? তবে আছে স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিম আর কাজেম শাকির মানি। তাদের ফিটনেস নিয়ে কোচের চোখে এখন স্বস্তির ঝিলিক। ফাহিম এবং কাজেম এখন সম্পূর্ণ ফিট এবং সিঙ্গাপুরের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। তপু ও রাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অভাব সবসময় অনুভূত হয়, যারা জাতীয় দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। তবে এটি অন্যান্য খেলোয়াড়দের জন্য একটি বড় সুযোগ, যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলার সুযোগ পায়নি। সমীকরণটা পরিষ্কার। হংকংকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই। সেট পিসে ভুল কমানোর দীক্ষা আর ভিয়েতনামের ম্যাচের ভুলগুলো শোধরানোর মন্ত্র এখন বাংলাদেশের মূল অস্ত্র। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।